হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি। লাইফে বড় অনেক ব্লগার দেখছি, যেমন ধরেন ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, লাইফস্টাইল ব্লগার, কিন্তু বড় এই বাল দুটো শ্মশান ব্লগার, শ্রাদ্ধ ব্লগার। লাইক সিরিয়াসলি ব্রো, সৃষ্টিকর্তার কাছে একটাই অনুরোধ, পরের জন্মে ভূত বানিও যেন এমন আলবালদের পিছনে কচু গজে দিতে পারে। মজা আয়া। হে হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ সিয়াম। আশকারি পাড়া সবাই ভালোই আছেন। তো আজকের টপিক হচ্ছে পাড়া দুজন সেটা ভাঙা ব্লগারদের নিয়ে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু দিদি ডাস্টবিন। দেখো বাড়া, তোমরা আবার বলবে ডাস্টবিন কেন বললাম, যেখানে মিলস নিয়ে ভ্লগ আপলোড করা আছে সেটাকে ডাস্টবিন নয় তো কি বলবে? আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি। আমার জানা মতে পাড়া শ্রাদ্ধ বাড়িতে ফকির মিসকিনদের খাওয়ানো হয়, আর দিদি সে কারণে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করছে যে দেখো গাইস ফকির মিসকিনদের হক কেমনে মারছি, এমনটাই আর কি। গজব বেইজ্জতি है। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। কেন দিদি, আমরা সবাই তো খাবার হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাই, তো খাওয়া দেখানোর কি আছে? উপস সরি, দিদির মুখ মনে হয় পেছনে। समझ रहे हो? না বাবা, আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টোপাল্টা বলতে পারে। যা পাড়া, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করতে আত্মসম্মান বোধে বাধা দিল না, কিন্তু পাড়া বাধা দিল ফুড রিভিউ করতে গিয়ে। সব ব্লগার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখ বাড়া, ফুড রিভিউ করতে করতে গার্লফ্রেন্ডের রিভিউ করে দিস না, এদের মতো ইউনিক হবার কোনো দরকার নেই। এই হচ্ছে আর্টিস্ট আর এই হচ্ছে আর্ট। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দেখো মামনি, মানুষ হঠাৎ করেই মারা যায়, কেউ ডেট নির্ধারণ করে মরে না পাড়া। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। না মানে মানুষ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়, কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়, সেটা মানলাম, কিন্তু শ্মশানে যাওয়ার জন্য কে রেডি হয়ে যায় বাড়া? মানলাম শ্মশানে যাওয়ার জন্য রেডি হতে হয়, তার মানে এই নয় যে চোখে মাস্কারা, ঠোঁটে লিপস্টিক আর ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হবে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তুমি ভিডিও না করলে জানতামই না মানুষ মারা গেলে শ্মশানে যেতে হয়। দেখো মামনি, মানুষ মারা গেলে মৃতদেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুরানো হয়, এটা সবাই জানে, কিন্তু বড় আধুনিকতার সঙ্গে তোমার মনুষ্যত্ব পুরো চাই। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। না, এ বানা তো মস্তিষ্ক ধর্ষণ করে ছাড়বে। বানা এই শ্মশানে যাবে নাকি মারাতে যাবে বুঝতে পারছি না। শ্মশানে যাওয়ার জন্য ড্রেস সিলেকশন মাইরি। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। আহাগো বাঞ্চদ আমার, সরি আহাগো মামনি, আমার মামনির দিদা মারা গেছে আর মামনি মেকআপ করতে ব্যস্ত। কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ, মামনির এত টেনশন এত কষ্ট হচ্ছে যে মামনি ফোনের ক্যামেরার সামনে এসে মেকআপ করছে, নাচানাচি করছে। মানে মামনির এত কষ্ট হচ্ছে যে মামনির বুক ফেটে কান্না আসছে। মানে দিদা মারা গেছে আর এবারটা মেকআপ নাচানাচি করতে করতে শোক পালন করছে। লাইক সিরিয়াসলি। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও না বাড়া, সাজো আগাছা ঘোড়া দমন না থাকলে আলবাল সব ফালাই নাও, আর সময় পেলে আমারটাও ফালাই দিয়ে যায়। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি। চোখে মাস্কারা, ঠোঁটে লিপস্টিক, ফেসে আটা ময়দা সুজি, একেই কি বাড়া যেমন তেমন ন্যাচারাল সাজ বলে? দেখো মামনি, ন্যাচারাল তাকেই বলে যেটা আটা ময়দা সুজি বিহীন। মামনি মনে হয় ঘুমানোর আগেও মেকআপ করে ঘুমায়, যদি বাড়া স্বপ্নে কারোর সঙ্গে ডেট হয়ে যায় সে ভেবে। এটা কোনো কথা? কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, ধের বাড়া, এটা ভোলার মতো বিষয়? আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি লাগছে না আমাকে? না হ্যাঁ বাড়া, পরি লাগছে। এর দেশে পরি নয়, তোমাকে আজ তো একটা সেটা ভাঙা পরি লাগছে। प्यारी समझ गई। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। হ্যাঁ, মামনি ফাইনালি শ্মশানে চলে আসছে ভূতদের সঙ্গে পার্টি করতে। ভূতদের কাছে একটাই অনুরোধ, মামনির সঙ্গে এমন কিছু করো না যেন মামনির বমি পায়। করার মতো কিছু থাকলে ওর মস্তিষ্কের সঙ্গে করো। সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। যে আর ভূতদের সঙ্গে নেক্সট ভিডিওটা পাবে ক্রমে। এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে আছে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। দেখো বাড়া, সবশেষে একটাই কথা বলতে চাই, ভ্লগিং করবি তো ভালো মতো করো, কর। ভ্লগিং এর নামে এসব আলবাল না ছাড়ে ইউনিক কিছু করার ট্রাই কর। ইউনিক বলতে এটা নয় যে শ্রাদ্ধ ব্লগ, শ্মশান ব্লগ, হসপিটাল ব্লগ। চলো বাড়া, বাই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो।